গাইজ আজকের ভিডিওটা খুবই স্পেশাল হইতে যাইতেছে, কেননা এই এক ভিডিওতে আমি দেখাবো আমার পাখির খামারের পাশাপাশি ছোটোখাটো মুরগির খামারটা, তাছাড়াও আমার কবুতর কোনটায় ডিম পারছে কোনটায় ডিম পারেনি, কী পরিমাণ বাচ্চা দিতেছে। এছাড়াও মনে করেন সবচেয়ে স্পেশাল যেটা যে আমরা সিড মিক্সগুলো কীভাবে পরিষ্কার করি, তাছাড়াও মনে করেন সিড মিক্সের পাশাপাশি আমরা পাখিকে গরমকালে কোন কোন সবজি দিই আর কোন কোন সবজি দেওয়া উত্তম, সব কিছু এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম গাইস, আমি তুষারের বিড়ি থেকে আপনাদের তুষার ভাই বলতেছি। তো গাইস, আমার প্রতিদিন সকালবেলার যে কাজটা সেটা হচ্ছে মনে করেন পাখির ফিল্টারগুলো পাখির থেকে কালেক্ট করে একটা একটা ফিল্টার ধুয়ে ঔষধযুক্ত যে পানিগুলা ওইগুলা দেয়া। তো গাইস দেখতে পাচ্ছেন আমি সকালবেলায় ওই যে এই কাজগুলো করতেছি, এর ভিতরে মনে করেন আমার বাসার লোক হচ্ছে পাখির যে সিড মিক্সটা ওইটা মানে ঝেড়ে একদম পরিষ্কার করে নিতেছে, কারণ আজকে সিড মিক্সগুলো আমি নিয়ে আসছি। প্রথমে আমরা হচ্ছে ঝেড়ে নিই সিড মিক্সগুলো। তো এই যে ঝাড়ার কাজটা করতেছে, 2-3 রকমের সিড মিক্স মিশানো হইতেছে, দেখতে পাইতেছেন। এইটা করতেছে আমার বাসায় ছোটো খালাতো বোন আসছে, ও আর এই যে এটা হচ্ছে আমার নানু, দুজন মিলে হচ্ছে সিড মিক্সগুলো পরিষ্কার করতেছে গাইস। তো পাশাপাশি মনে করেন এই যে আমার ফিল্টারগুলো প্রায় রেডি, এই যে প্রত্যেকটা ফিল্টার এখন মনে করেন পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমরা একটা ট্রেতে ভরে এই যে এইভাবে মনে করেন পাখিকে দিব। তো গাইস এই যে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির গেঞ্জি, আমি হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, আর এইটা আমার ফটোগ্রাফির সে গেঞ্জিটা। যাও আগে টুকটাক ফটোগ্রাফি করতাম, তো আর আমার ছোটো ভাই কীভাবে ঘুমায় আছে। তো গাইস এই হচ্ছে আমাদের মানে শখের তুষারি ব্যারি। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি বিশ্বাস করি যে প্রতিদিন তারা আমার ভিডিওগুলো নিয়মিতই দেখেন, ঘুরে ফিরে আমার ভিডিওগুলো একই টাইপের মানুষগুলো দেখে। তো গাইস মোটামুটি সবাই মনে করেন আমার খামারের জন্য মানে অনেক শুভকামনা রাখছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো আমরা এইভাবে মনে করেন প্রত্যেকটা ফিল্টার প্রত্যেকটা পাখিকে দিয়ে দিই। তো গাইস যে এইভাবে আমার প্রতিদিনের কাজ, এইটা আমার প্রতিদিন আমি এইভাবে মনে করেন পাখিকে আমি ফিল্টারগুলো দিয়ে দিই। তো গাইস এর ভিতরে মনে করেন একটা লাভার্ড পাখির বাচ্চা, এই যে এটা হচ্ছে সেই বাচ্চাটা যেটাকে মানে ফার্স্ট টাইম ব্রিডে দিছি, তো মা বাবা ঠিক মতো খাওয়ায় না, এটাকে আমি প্রতিদিন মনে করেন নিজের হাতে খাওয়াই। তো এই যে আমি বাচ্চাটা আলাদা করে রাখছি, একটু পরে হচ্ছে আমি হ্যান্ড ফিট করে আপনাদের দেখাই দিব যে কীভাবে খাওয়াই। তো এই যে এইটাই আমার খালাতো বোন। যাই হোক, এই যে দেখেন পাখিগুলো মোটামুটি অনেকটা তৃষ্ণার্ত ছিল, এই যে এখন একটা একটা করে সবগুলো মনে করেন খাওয়া শুরু করেছে। যাই হোক, পিচিটা এই যে গরমের মধ্যে ঘুমায় রয়েছে, ওরে একটু বালিশে ঘুমানোর চেষ্টা করতেছি। এই যে কি পরিমাণে জ্বালানো জ্বালায় গাইস, সারাটা দিন জ্বালায় ও। এর ভিতরে দেখেন এই যে নানু কিন্তু মনে করেন অলরেডি আমার ক্যানারি দেখেন মোটামুটি পরিষ্কার করে ফেলছে। এই যে দেখেন কতটা চকচক করতেছে। আপনারা যারা মানে বাসায় পাখি পোষেন তারা কিন্তু অবশ্যই খাবারটা একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। তো গাইস এখন আসবো আমাদের মুরগিগুলো দেখাইতে। এই যে এইখানে আমরা 22-23টা মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম, প্রায় মাসখানেক হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আগের সিজনের মুরগি, আগের সিজনের এই একটা মুরগি আছে, বাকিগুলো সব আমরা জবাই করে খেয়ে নিছি। তো গাইস এখানে মনে হয় 21 পিস মতো মুরগি আছে আলহামদুলিল্লাহ। এখানে পোল্ট্রি আছে, সোনালি আছে, তারপর হচ্ছে ফাউমি আছে, টাইগার মুরগি আছে, সবগুলাই মনে করেন মিশ্রণ করে এইখানে মানে পোষার চেষ্টা করতেছি। এইটা হচ্ছে খাঁচা থেকে বের হয়ে গেছে, যা বেটা যা, তুই যা। এই যে এ হচ্ছে আমার মুরগিগুলো, সবাই দোয়া করবেন। এখন দেখাবো আমার কবুতরের খামারটা। গাইস ছোট পরিসরে মানে কি পরিমাণে যে কবুতরে আমি লস খাইছি বলে বুঝাইতে পারবো না, কেননা কবুতর এমন একটা জিনিস, একবার যদি কোনো একটা রোগ লেগে যায় তখন মনে করেন একের পর একটার সাথে আরেকটা রোগ লাগতেই থাকে। তো গাইস সর্বশেষ যে কবুতরগুলো আমার কাছে আছে মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর, আর বেশিরভাগ গোল্লা কবুতর। তো এইটা মোটামুটি এই যে আমি আপনাদের নিচের বক্সটা আবারও দেখাইতেছি, এইটা আমার খুব পছন্দের একটা কবুতর। এই জোড়াটা আমার খুব পছন্দের, কবুতরটা দেখতে যেরকম সেই বাচ্চাগুলো মারাত্মক সুন্দর হয়। তো এই যে সাদা সাদা দুইটাই সাদা কবুতর, আর এদের বাচ্চাও একের হয়। তো প্রত্যেকটা বক্সে আমরা দেখতেছি ডিম দিছে কি না। দো ডিম বাচ্চা খুব কম করে, চোখ একটার মধ্যে ডিম আছে, আর এইটা একটা এই যে 1 পিস ডিম খুব কম করে। তো মানে কিছু করার নাই, তারপর শৌখিন জিনিস তো, যে এটাও মনে হয় ডিম পেরে দেবে। এটা হচ্ছে কি বলে গিরিবাজ না কি যেন বলে, যাই হোক না কেন মাশাআল্লাহ এইখানে 2টা বাচ্চা আছে। আমার ভালো লাগে যে ব্যাপারটা, মানে বাচ্চাগুলা আমি তো বদ্ধ অবস্থায় পুষি, সারাক্ষণ খাবার দেওয়া থাকে। তো মনে করেন বাচ্চাগুলার ব্যাপক আকারে যত্নআতি করে ওরা, সারাদিনই নিজেরাও খায় বাচ্চাদেরও খাওয়ায়। শেষ পর্যন্ত হয় কি বাচ্চাগুলো খুবই মোটা তাজা হয়। এই বাচ্চাগুলো মনে করেন মাসে যদি 1-2টা বাচ্চা পাই তাতেও মনে করেন খুব বেশি ভালো লাগে, কারণ বাচ্চাগুলো সাইজ দেখলেই ভালো লাগে। তো আমরা বাচ্চাগুলো হচ্ছে জায়গা মতো দিয়ে দিতেছি, নাইলে আবার মা খাওয়াবে না। আর পাশেগুলোও দেখি এক এক করে। এই যে এটাই না, কোনো ডিম নাই, এইটাই তো মনে করেন উঠে দেখতে হবে, যা ওকে পরে এক সময় দেখবানে। তো গাইস এই যে এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার মুরগির সে ঘরটা, মানে ওই মুরগিগুলো যখন আর একটু বড় হবে উপরে কবুতর থাকবে, নিচে হচ্ছে মুরগি থাকবে। তো গাইস এখন আপনাদের দেখাবো যে আমরা যে সিড মিক্সগুলো খাওয়াই। অনেকেই তো বলেন যে ভাই আমার পাখি ঠিকমতো ডিম বাচ্চা করে না, কি জন্য এই সে হাবিজাবি। ভাই আপনারা কি ঠিক এইভাবে যত্নআতি করেন পাখির? দেখেন আমরা মনে করেন সিড মিক্সগুলো ফার্স্টে ছিঁড়ে নিই, এরপরে মনে করেন এইভাবে পানিতে ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকাই। আমি রোদে শুকানোর ব্যাপারটাও দেখাবো। যে দেখেন কি সুন্দর মতো করে ধুয়ে এই যে এগুলো মনে করেন সবগুলো রোদে শুকাবো। এখানে আছে হচ্ছে সূর্যমুখীর বীজ আছে, ক্যানারি আছে, বাসমতি চাউল আছে, ধান আছে, তারপর 2-3 রকম আরও কয়েকটা যে
যত রকম সিড মিক্স আছে কোকাটেল লাভার সব রকমই দিয়ে এরকম ধুয়ে নিই। একমাত্র হচ্ছে ওই যে ছোট ছোট যে দানাগুলো ক্যানারিগুলো আমরা দিই না। তাছাড়াও মনে করেন এই যে গরমে যে কাজটা গরমে কিন্তু আপনার পাখিকে সবসময় চেষ্টা করবেন সবজি দিয়ে রাখার। এই যে আমরা কিন্তু গরমে কোনো কিছু দিই বা না দিই, যে কলমি শাকগুলো প্রতিদিনই দিই, তো প্রতিদিন অন্তত 2-8টি আমার কলমি শাক লাগে। পাশাপাশি আমি কিন্তু ধনে পাতাটা দিই। আপনারা পাখিকে ধনে পাতা দেওয়ার চেষ্টা করবেন, এতে মনে করেন পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়, মানে এক কথায় পাখির স্বাস্থ্যগুলো খুব ভালো হয় এই ধরনের ধনে পাতা বলেন, পুদিনা পাতা বলেন, পালং শাক বলেন, এইগুলো দিলে। তো গাইস এই যে দেখছেন যে অলরেডি কিন্তু ক্যানারি ট্যানারি সব ঝাড়া হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি একদম চকচক করতেছে গাইজ। শুধু যদি এই যে ক্যানারি ট্যানারি যেগুলা আপনার হচ্ছে সূর্যমুখীর বীজ বা ধান টান যদি না দিই, দেখতে কিন্তু মারাত্মক লাগে, একদম চকচকা। এগুলো কিন্তু চকচকা ঝকঝকা, এগুলো মনে করেন রোদে শুকানোর দরকার নেই। তো গাইস এই যে আজকে আপনাদের আমার অগুছালো পড়ার রুমটা দেখাবো। এটা হচ্ছে আমার রুম, এটা আমার সবচেয়ে মানে ফার্স্ট ফোন, যেটা আমি ক্লাস 10-এ থাকতে কিনছিলাম। এইটা হচ্ছে আমার সেকেন্ড ফোন, রিয়েলমি C55। আর যেটা দিয়ে ভিডিও করতেছি এটা তো আইফোন মাঝে মধ্যে খুব ডিস্টার্ব করে। যাই হোক, এই যে এটা হচ্ছে আমার অগুছালো রুমটা, মানে অল টাইমই অগোছালো থাকে। আজকে হঠাৎ মনে হলো যে আপনাদের দেখাবো, তাই দেখাইতেছি। এই যে গাইস, আর এখন দেখাবো এই যে আমাদের বাসার পিছনটা। এই যে এই জানলার পিছনে কিন্তু মোটামুটি বেশ বড় একটা জায়গা আছে। পাখি কিন্তু খুব মানে রিল্যাক্সে যে থাকে এমনি এমনি থাকে না, কেন মনে করেন মুক্ত পরিবেশে রাখি। আর এই যে এইখানে যে টপগুলো দেখতেছেন না, এইগুলোতে কিন্তু সবগুলোতে আমার গাছ ছিল, ছোট ছোট খুব সুন্দর সুন্দর গাছ ছিল, ফুল গাছ ছিল। বাট আমি ওইভাবে যত্ন নিতে পারি না বলে গাছটা আস্তে আস্তে মরে গেছে, যে কারণে আপাতত এগুলো আমি এরকম রেখেই দিছি। তো গাইস এখন আপনাদের দেখাবো মানে আমাদের তুষার এভিয়ারিটা। মাশাল্লাহ আমার খুব শখের এভিয়ারিটা, সবাই আমার এভিয়ারির জন্য দোয়া করবেন। আর এইখানে এই যে এইগুলা সবগুলা কিন্তু আমার নিজের বাসার কোকাটেল পাখি, এগুলা 4 থেকে 4.5 মাস। তো আমার এই যে আমার খামারটা একটু সাজানো গোছানো সুন্দর আকর্ষণীয় রাখার জন্য আমি 2টা গাছ নিয়ে আসছিলাম, যে এইখানে এই গাছটা আর এইখানে এই গাছটা। গাছগুলো মনে হচ্ছে সে অনেকটা শুকায় গেছে মাটিগুলো, আজকে একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই তো চলেন হচ্ছে পানি দেওয়ার ব্যবস্থা করি। এই যে এইখান থেকে 1 মগ পানি নিয়ে নিলাম। পানি নিয়ে গাছগুলোকে আমি মোটামুটি সপ্তাহে 3 দিন মতো হচ্ছে পানি দিই, 3 দিন বা 2 দিন পানি দিই। মানে টপগুলো যেহেতু ফুটো করা নাই নিচে, যেই কারণে হচ্ছে পানিটা একটু কম দিই। তো আমি এক এক করে গাছগুলোতে পানি দিয়ে নেবো। গাইস যারা হচ্ছে ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ, তারা হচ্ছে আর যাই হোক আমার রেগুলার ভিউয়ার। তো যাই হোক আমি এইভাবে মনে করেন এখন থেকে প্রতিটা ভিডিওতে আমার অনেকে মনে করেন আমার খামারের মানে শুধু তো পাখির ভিডিও বানায়, ধামের ভিডিও বানাই, পাশাপাশি মনে করেন এই টাইপের ভিডিও, ও চাচা নারিকেল খাইতেছে ব্যাপারে। তো গাইস যারা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, আমি পাখিকে কীভাবে যত্ন নিই, আমি পাখি কীভাবে কিনে নিয়ে আসি, বা মনে করেন পাখিকে আমি কোন কোন পাখিকে ব্রিডে দিই, যারা এই টাইপের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো 2টা গাছে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি আপনাদের দেখাই এই যে আমার বাসায় কিন্তু টেম সাইজের বাচ্চা একটাও নাই সেল দেওয়ার মতো। এই যে এই 2 পিস বাচ্চা আছে, এইগুলা বুকিং করে রাখা আছে, এগুলো হচ্ছে সিরাজগঞ্জ চলে যাবে কালকে বা পরশুর ভিতরে। আপনারা কিন্তু টেম সাইজের বাচ্চার জন্য আপাতত আমাকে কোকাটেলের জন্য নক দিবেন না। নক দিলেও মনে করেন আমি বলি 2টা বক্সে বাচ্চা ফুটা শুরু করছে, 2টা বক্সে বাচ্চা ফুটা শুরু করছে, নিতে হবে 15 থেকে 20 দিন পরে, এই হিসেব করে নক দিবেন। তো মাত্র মনে করেন 2টা বক্সে 3টা মনে হয় বাচ্চা ফুটছে, 2 বক্স মিলাই আরও ফুটা রয়েছে বাকি। তো আমি মনে হয় মাত্র 2-3টা বাচ্চা ফুটা শুরু করছে, এর ভিতরে 3টা বাচ্চা কিন্তু অলরেডি ঢাকায় মোটামুটি বুকিং দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। কেননা মনে করেন অনেকেই আমার যেহেতু অল্প পরিমাণে পাখি, অনেকে মনে করেন 100 বা 200 টাকা দিয়ে অর্ডারটা বুকিং করে রাখে, যে ভাই পাখি নেওয়ার আগে আমি বাকি টাকা দিয়ে দেবো। তো আমরা কিন্তু এই কাজটা করি। যাই হোক আমরা টেম সাইজের যে লাভার পাখির বাচ্চাটা, এটা মানে মা বাবা ফার্স্ট টাইম ব্রিডে গেছে, তো ওরা মনে করেন ঠিক মতো খাওয়াইতেছে না, প্লাস মনে করেন ওরা মেবি হচ্ছে আবার ডিম দিয়ে দেবে, যে কারণে হচ্ছে ঠিক মতো খাওয়াইনি। আমি হচ্ছে বাচ্চাটাকে খাওয়াই দিলাম। এই যে দেখেন লাভার পাখির বাচ্চাটা, এই বাচ্চাটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন। এই বাচ্চাটা মনে করেন হচ্ছে এটা গ্রিন অপালাইন, বাট মনে করেন স্প্লিট ব্লু, মানে ব্লু ব্লাড লাইনের পাখি। এটা মোটামুটি হাই মিউটেশনের পাখি। যাদের লাগবে অবশ্যই আমাকে নক করবেন, স্ক্রিনশট দিয়ে আমাকে মানে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। তো গাইস এরপরে আমি আরও মানে ভিডিওতে বাকি আইটেমগুলো আমি দেখানোর চেষ্টা করবো, আমার কোন কোন পাখি সেল দেওয়ার মতো এইগুলো দেখাবো। তো গাইস এই যে এইখানে যে পাখিগুলো আছে, এই যে কোকাটেলগুলো, এটা হচ্ছে 1.5 মাস বয়স, লাগলে 2500 টাকা লাগবে। বাজিগার আছে 1 জোড়া বাচ্চা 2.5 মাস, কেউ যদি নিতে চান 400 টাকা পড়বে। তাছাড়া এই যে কোকাটেলগুলো দেখতেছেন না 7.5 মাস বয়স, 4400 টাকা পড়বে। তাছাড়া এই যে লাভারগুলো সবগুলো ডিএনএ করা আপনার হচ্ছে 3000 থেকে 3400 এর ভিতরে জোড়া। তো যেটাই লাগবে আমাকে স্ক্রিনশট দিবেন। রেডেড অপালাইনও কিন্তু 3400 টাকা জোড়া। তাছাড়া আমার কাছে বেশ কিছু মনে করেন এই যে কোকাটেল রানিং পাখি আছে, যেগুলো আপনারা নিতে পারবেন 6000 টাকা জোড়া রানিং। এই যে এগুলো সব রানিং, এগুলো রানিং। ঝর্ণাপালগুলো একটু কম পড়বে, 4200-4300 এরকম পড়বে। এছাড়া মনে করেন রানিং রেডেড অপালাইন যারা নিতে চাচ্ছেন, এই যে এইখানে 1 পেয়ার, এইখানে 1 পেয়ার, 2 পেয়ার, এইখানে 1 পেয়ার, 3 পেয়ার, 3 পেয়ার, 3 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার, 4 পেয়ার, আর নিচে 1 পেয়ার আছে 5 পেয়ার। এই 5 পেয়ার কিন্তু রানিং রেডেড অপালাইন, এরা অনেকবার ডিম বাচ্চা করছে। তো যাদের লাগবে অবশ্যই আমাকে জানাবেন। গাইজ এবার দেখাবো আমাদের খামারটা কোন জায়গায় অবস্থিত। এই যে এটা কিন্তু আমার বাসা, এই যে বাসার এই পাশটা প্রাকৃতিক পরিবেশ, এই পাশটাও প্রাকৃতিক পরিবেশ। এখন আমি গেটের বাইরে গিয়ে দেখাবো। এই যে আমাদের বাসার এই ফুল গাছটা আমার খুব ভালো লাগে, পছন্দের ফুল গাছটা, খুব সুন্দর বাসনা করে।
যাই হোক, এখন আমি আমার বাসার সামনেটা দেখাবো। আমার খামারটা হচ্ছে আপনার ঝিনাইদহ জেলা, এটা হচ্ছে যশোর জেলার পাশের জেলা। আমি আবারও বলি, এটা কিন্তু কোনো দোকান না, আমারটা হচ্ছে খামার। তো এইটা হচ্ছে আমার বাসা, একদম রাস্তার পাশে আমার বাসাটা। আমি আবারও বলতেছি, যাদের বাসা ঝিনাইদহ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা খুব সহজেই চিনবেন। এই যে সামনে হচ্ছে শাপলা চত্বর, আর এই পাশটা হচ্ছে বউবাজার। এই দুইটার মাঝখানে এই যে ইউসুফ আলী সড়ক, আর এই বাড়িটাই হচ্ছে আমাদের বাসাটা, এইখানেই হচ্ছে আমাদের খামারটা। তো যাদের লাগবে সরাসরি আমার খামারে এসে পাখি নিতে পারেন। তো গাইস, আমি আবারও দেখাইতেছি, এই যে আমার বাসাটা, বাসার সামনে হচ্ছে এই যে তুলসী পাতা, এই গাছটা খেয়াল করবেন। এই যে এটা হচ্ছে আমাদের তুলসী পাতা গাছটা। আমি এখান থেকে হচ্ছে পাতাগুলো ছিঁড়ে মাঝে মধ্যে হচ্ছে আমার পাখিগুলোকে খাওয়াই, কারণ আপনারাও চেষ্টা করবেন তুলসী পাতা গাছ মানে খাওয়ানোর, এতে পাখিগুলোর শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে। এই যে একটা একটা করে ছিঁড়ে নিতেছি। গাইস, আমার গলা কিন্তু অলরেডি মনে করেন ব্যথা শুরু করছে, এতক্ষণ ধরে বক 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 করতেছে আপনাদের সামনে। তো আর একটু সহ্য করেন, আমি সবগুলাই দেখাইতেছি। তো গাইস, আমি গেটগুলো লাগাই নিতেছি। এই যে তুলসী পাতাগুলা মনে করেন আপনারা কিন্তু কোনো সবজি, বিশেষ করে কোনো প্রকার সবজি আপনারা সরাসরি পাখিকে খাওয়াবেন না, কেননা অনেক রোগ জীবাণু থাকে, ধুলো বাতাস থাকে, যেই কারণে প্রত্যেকটা মানে পাখিকে যে যে জিনিসগুলো খাওয়াবেন প্রত্যেকটা জিনিস ধুয়ে মুছে পরিষ্কার করে খাওয়ানোর চেষ্টা করবেন। তো এই যে এইগুলো এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে হচ্ছে ধুয়ে ঠিকঠাক মতো পরিষ্কার করে, এই যে পরিষ্কার এইভাবে করে নিতেছি, আপনারা এইভাবে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নিয়ে খাওয়াবেন। তো গাইস, আরেকটা কথা আমি বলে রাখি, আমার খামার থেকে যারা পাখি নিতে চান, আমাদের খামার থেকে পাখি নিতে চান যারা, তারা হচ্ছে আমি বলে রাখি, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 300 টাকা ডেলিভারি চার্জ পড়বে। আর টাকাটা হচ্ছে আগে পেমেন্ট করে দিতে হবে। আর কেউ যদি সরাসরি মানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান, দেখা যাচ্ছে ঢাকার ভিতরে অনেকে ভরসা করতে পারে না, কেননা ঢাকার ভিতরে এরকম চিটার বাটপারি প্রচুর হয়। গাইস, আমি তার আগে এই পাখিটা নিয়ে একটা কথা বলি। আমার খামারে একমাত্র বাচ্চা যেটা মনে করেন একটু সমস্যা আছে, যে পাটাই সমস্যা, মানে আমি কিন্তু কখনোই আমার খামারের কোনো সমস্যাযুক্ত পাখি দেওয়ার চেষ্টা করি না। গাইস, এটা যেহেতু একটা জীবন্ত প্রাণী, আমি কিন্তু এটাকে মেরেও ফেলতে পারতেছি না। প্রায় 1 বছর ধরে আমি এটাকে খাওয়াইতেছি, যতদিনই আল্লাহ বাঁচায় রাখলো আমার এখানে বাঁচুক। পাখিটা কিন্তু কোনো রোগে আক্রান্ত না, বাট মনে করেন পায়ের সমস্যা, এটা আমি সেলও দিব না, এটাকে আমি ব্রিডও দিতে পারবো না, এটাকে জাস্ট আমি রেখে দিছি, আল্লাহ যতদিনই বাঁচায় রাখুক। নাইলে মনে করেন আমার নিজের হাতে যদি এটাকে আমি মারি, পাখিটাও আমাকে বদদুয়া দিতে পারে। তো গাইস, এখন আমি আমাদের ছাদে গিয়ে দেখাবো এই যে ছোটো ভাই যে সিড মিক্সগুলো হচ্ছে রোদে দিছিল, ওইগুলো আমরা কীভাবে রোদে দিই আমি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো গাইস, যে এইভাবে মনে করেন আমরা রোদে দিয়ে শুকাই নিলে হয় কি, মনে করেন পাখিগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে। যাদের পাখির বাচ্চা মারা যায়, এর ভিতরে একটা বড় কারণ হচ্ছে পাখি ময়লাযুক্ত খাবার পাখিকে খাওয়ানো। এই যে ভাইয়া হচ্ছে পাহারা দিতেছে, কারণ ভাই কবুতর এসে প্রচুর জ্বালায়। কিছুদিন আগে একবার রোদে দিছি, আধা ঘন্টা পরে এসে দেখি যে খাবার অর্ধেক, মিনিমাম 15-20টা কবুতর খাওয়া শুরু করছে। এই যে ছাদ থেকে দেখাইতেছি, ওই যে সামনে বউবাজার, ওই সামনে শাপলা চত্বর, ঝিনাইদহ জেলার, মানে আমার খামারটা ঝিনাইদহ জেলার। আর এই যে এইটাই হচ্ছে আমার বাসা। তো খামার থেকে যারা সরাসরি নেবেন, আমি বলি আশেপাশে জেলায় যারা আছেন, ঝিনাইদহ জেলায় এসে সর্বোচ্চ গেলে 20 টাকা মনে হয় ভাড়া নেবে, এসে আমার খামারটা, মানে আমার খামার যে কোনো গ্রামের ভিতরে ভাঙাচোরা রাস্তায় ওরকম কোনো ব্যাপার না, একদম শহরের ভিতরে আমার খামারটা। তো যাদের লাগবে সরাসরি খামার থেকে এসে পাখি নিয়ে যাবেন। গাইজ, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা পাখি রিলেটেড যত আপডেট সব আমি দেওয়ার চেষ্টা করি। যাক, এই যে খালাতো বোন একটা আধিকলে আছে, ও কিন্তু মনে করেন এই যে ফুল গাছগুলো লাগাইতেছে। তো এমন জায়গায় লাগাইছে যেখানে মনে করেন একটু হবে কিনা ডাউট আছে। তো ওরা আমি দেখাই দিলাম যে এইখানটাই লাগাইতে, কেননা মনে করেন এইখানটায় আমার সবজির একটা ছোটোখাটো বাগান আছে, এখানে টমেটো, লাল শাক, পুঁই শাক, হাবিজাবি শাক টাক লাগাই, দেখেন পোকায় অবস্থা কি করছে শালার। তো এইখানটায় লাগালে হচ্ছে ফুল গাছটা হবে। যাই হোক, আমি দেখাই আপনাদের টমেটো গাছগুলা, মোটামুটি অনেক টমেটো ধরছিল, বাট মনে করেন খাওয়া দাওয়া একদম মানে শেষ করে ফেলছি। এখন যে কয়টা আছে রোগ টোগ আক্রান্ত, এই যে 2টা, ও সুন্দর মতো পাকছে, তো দেখি কি অবস্থা। না, পোকায় একদম শেষ করে দিছে, এটা খাওয়া যাবে না। গাইজ, কাঁচা টমেটোকে আপনি খাইতে পারেন, আমি একদমই পারি না কাঁচা টমেটো খাইতে, বিরক্তিকর লাগে। আর এইটা হচ্ছে যে আমাদের খামারের বাইরে থেকে আমাদের খামারের দৃশ্য, পাখিগুলো খুব ভয় পাইতেছে, ভাবতেছে বাইরে থেকে কে যেন ওরা ডিস্টার্ব করতেছে। গাইজ, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, এখনই কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন। পাখি রিলেটেড যত ভিডিও লাগবে সব আমি দেওয়ার চেষ্টা করি। পাখি রোগ আক্রান্ত হইলে কি হবে, পাখিকে কিভাবে খাওয়াবেন, কি সিড মিক্স খাওয়াবেন, টেম সাইজের বাচ্চাকে কিভাবে খাওয়াবেন, সব কিছু। তো গাইজ, সাবস্ক্রাইব